নমস্কার, জয় মা তারা। তন্ত্রবিদ্যা এবং মা তারা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। মা তারা ছাড়া তন্ত্র সাধনার চিন্তা করা যায় না, মা তারা ছাড়া শক্তি সাধনার চিন্তা করা যায় না। মা তারা আশীর্বাদ ছাড়া কোনো সাধকের পক্ষে উচ্চ মার্গের সাধনা সম্ভবই হয় না। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হচ্ছে মা তারা। কিন্তু আমরা মা তারার একটা রূপেরই সম্বন্ধে জানি, কিন্তু মা তারার 8খানা রূপ আছে, তাই তাকে অষ্টতারা বলা হয়। তন্ত্র সাধনায় সিদ্ধি পেতে গেলে মা তারার অষ্টরূপের সাধনায় করতে হবে। মা তারার অষ্টরূপ মানে 8খানা রূপ, 8 রকম মহিমা, 8 রকম বিদ্যা। এই অষ্টতারার বিদ্যা নিয়েই আজকে আমার এই বিশেষ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যেখানে বুঝতে পারবেন না, যেখানে অসুবিধা হবে আমাকে সরাসরি ফোন করবেন। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা শ্রী শ্রী তারা মায়ের 8টি বিভিন্ন রূপ বা মহিমা। দশমহাবিদ্যার এই 8 প্রকার রূপ বা ভেদ দেখা যায়। যেমন এক হচ্ছে মা শ্রী শ্রী তারা, উগ্র তারা, তারিণী তারা, নিত্য তারা, একজটা তারা, নীল সরস্বতী তারা, বজ্র তারা এবং কামেশ্বরী তারা। এই 8টা হচ্ছে মা তারার 8টার বিভিন্ন রূপ এবং তার বিভিন্ন নাম। এবার জেনে নেওয়া যাক কোন তারার কি বিশেষত্ব আছে। শ্রী শ্রী তারা, শ্রী শ্রী তারা হলেন শ্মশানের মধ্যে শ্বেত পদ্মের উপর বিরাজমান। ইনি মানুষকে সর্ব বিপদ থেকে রক্ষা করেন এবং ইনি হচ্ছেন রক্ষাকর্ত্রী। আপনার যখন প্রচণ্ড সমস্যায় জর্জরিত, তখন এর শরণাপন্ন হলে বা এনার আশীর্বাদ পেলে আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন। 2 নম্বর হচ্ছে শ্রী শ্রী উগ্র তারা। ইনি শ্মশানের মধ্যে জ্বলন্ত চিতায় বিরাজমান করেন। ইনি মানুষের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদে রক্ষা করে এবং যখন আপনি প্রায় মৃত্যুশয্যার সঙ্গে লড়ছেন বা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই আপনার কোনো রক্ষা পড়ছে না, তখন আপনি উগ্র তারার আশীর্বাদ যদি পান, তাহলে কিন্তু এইখান থেকে আপনার সেই বিপদ উদ্ধার হবে এবং মায়ের আশীর্বাদ সেখান থেকে আপনাকে রক্ষা করবে। 3 নম্বর হচ্ছে তারিণী তারা। এটা হচ্ছে মায়ের তৃতীয় রূপ। ইনি সমুদ্র মন্থনের সময় মহাদেবকে হলহল বিষের জ্বালা থেকে রক্ষা করেছিলেন। মানুষ যখন প্রচণ্ড বিপদে পড়বে, তার মৃত্যুপ্রায় অবস্থা হবে এবং সে প্রায় যায় অবস্থায় কোনোভাবেই সেখান থেকে রক্ষা করতে পারছে না, তার কোনো উদ্ধারের গতি নেই, তখন মা শ্রী শ্রী তারিণী তারার শরণাপন্ন হতে হয় এবং তার আশীর্বাদ আপনাকে সেখান থেকে রক্ষা করে। 4 নম্বর হচ্ছে নিত্য তারা। শ্রী শ্রী নিত্য তারা, ইনি সময় ও পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করেন। আপনার যখন সময় প্রচণ্ড খারাপ, যখন পরিস্থিতি আপনার হাতের বাইরে, তখন এর সাধনা বা এর আশীর্বাদ আপনাকে এখান থেকে রক্ষা করবে এবং আপনার পরিস্থিতি এবং সময় আপনার হাতে আবার নিয়ন্ত্রণ হবে। এটাই হচ্ছে নিত্য তারার আশীর্বাদ। যদি আপনি পান, এখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন। 5 নম্বর হচ্ছে একজটা তারা। ইনি শ্মশান ভূমিতে বিরাজ করেন, সকল প্রকার ভূত প্রেত ওনার সঙ্গী। আপনি যখন প্রবল ভৌতিকভাবে বা কারোর বান, কারোর ক্ষতির দ্বারা, কারোর মৃত্যু আপনার উপরে বিরাজ করছে, কেউ আপনাকে তন্ত্র প্রয়োগ করেছে, আপনার উপরে বান প্রয়োগ করেছে, আপনার উপরে কোনো
উচ্চাটন প্রক্রিয়া প্রয়োগ করেছে, তখন এই একজোটা তারার শরণাপন্ন হলে এখান থেকে আপনাকে নিস্তার করা যায় এবং এই তারার আশীর্বাদ আপনাকে একটা বর্ম বা একটা কবচ হিসাবে রক্ষা করবে এবং আপনি সেখান থেকে মুক্তি পাবেন। 6 হচ্ছে নীল সরস্বতী তারা। শ্রী নীল সরস্বতী তারা, ইনি শ্মশানের জ্বলন্ত চিতায় বিরাজ করেন। ইনি সাধককে সর্ববিদ্যা এবং বাকসিদ্ধি প্রদান করেন। নীল সরস্বতী তারা দুরকম প্রয়োগ হয়। একটা হচ্ছে সাধক তার সাধনাকে সিদ্ধ করার জন্য আর উচ্চ মার্গের সাধনায় তাকে নিয়ে যাওয়ার জন্য এই দেবীর আরাধনা করেন, আশীর্বাদ প্রদান করেন। এবং যখন আপনি বা আপনার সন্তান যখন পড়াশোনা থেকে তার মন সরে যায়, সে পড়াশোনা করতে চায় না, সে তখন বাইরের দিকে তার মন চলে যাচ্ছে, তার মাথায় সে বিদ্যা ঢুকছে না, সে পড়া ঢুকছে না, তখন তারও এই আশীর্বাদ যখন দেওয়া হলে তার আবার পড়াশোনায় মন চলে আসবে, সে আবার পড়াশোনা একাগ্রত হবে এবং সে চঞ্চল ভাব কাটবে। এইভাবেও দুটো জায়গায় তার প্রয়োগ করা হয়। বজ্র তারা, শ্রী বজ্র তারা, উনাকে বামাকালীও বলা হয়। ইনি বীরাচারের পূজিত হন। উনি সাধককে সর্বপ্রকার সিদ্ধি লাভ করেন। আপনি যদি তন্ত্রবিদ্যাতে সিদ্ধি পেতে চান তাহলে এই 7 নম্বর তারার আশীর্বাদ ছাড়া আপনি কোনো দিন সিদ্ধি পাবেন না। যেই সাধক বজ্র তারা সাধনা করে সিদ্ধ হয়েছেন, সেই সাধক সমস্ত কিছু বীরাচার সাধনায় সে পারদর্শী এবং সে যেই প্রয়োগ করবেন বা তার আশীর্বাদ যেই পাবে, সে তখন তার প্রবলেম থেকে, তার সমস্যা থেকে তাকে রক্ষা করতে পারবে। বজ্র তারা হচ্ছে বীরাচার সাধকদের সব থেকে আশীর্বাদের দেবী এবং এর সাধনা সিদ্ধি লড়লেই তবেই আপনি তন্ত্রসাধ্য সিদ্ধি হতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে কামেশ্বরী তারা, শ্রী কামেশ্বরী তারা, ইনি শ্মশান ভূমিতে বিরাজ করেন এবং সাধককে সর্ব কামনা হতে পূর্ণ করেন। আপনি যদি আপনার জীবনে সাকসেস পেতে চান এবং আপনার যদি সাকসেস আসে, তাহলে কিন্তু আপনাকে এই কামেশ্বরী তারার আশীর্বাদ পেতে হবে। এবং তন্ত্র সাধনায় সাধককেও যদি কামেশ্বরী তারার আশীর্বাদ পান, তাহলে কিন্তু আপনি সর্বসিদ্ধিতে উঠতে পারবেন। এবং সাধারণ গৃহস্থ যদি কামেশ্বরী তারার আশীর্বাদ পান, তাহলে তার সমস্ত আশা এবং ইচ্ছা পূরণ করতে পারেন। মা তারার এই 8খানা রূপের নিশ্চয়ই প্রভেদগুলো আপনারা বোঝাতে পেরেছি। এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা তারা।